guys, good evening in Monsuni Island. बच्चा बच्चा যে আসবে সেই ফাঁসবে। এখনো পর্যন্ত আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হয়নি। ফালতু 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 দেখাচ্ছে যেরকম ভাবে, তার সঙ্গে কোনোটাই বাস্তবে মিল নেই। তো চার্জ হয়েছে না। তো গাইজ আমরা এখন যাবো হচ্ছে সাউথের দিকে ট্রেন আছে নামখানা। তো আমরা সাউথের দিকে গিয়ে দেখা করছি। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে ট্রেন। তো আমাদের এটাই তো ট্রেন। তো আমরা এখানে উঠে পড়বো, ট্রেন ফাঁকাই আছে প্রায়। নামখানা লোকাল, এটা জিজ্ঞাসা করে একবার উঠতে হবে আমাদেরকে। এটা নামখানা লোকাল তো? তো আমরা উঠে পড়ি। এটা কি মহিলা কামরা? মহিলা কামরা লেডিস আছে, এটা লেডিস কোম্পানি। সামনে জেনারেল। এটা ধরে দাও। তো গাইজ এটা একটা খুব ভালো হেল্প করছে দীপঙ্কর দা। তো আমরা এখন পাপড়ের দিকে চললাম। গাইজ পাপড় এখন নামখানা পৌঁছে গেছি। নামখানা স্টেশন ঢুকছে। পথে অনেকটা বোরিং লাগছিল, কিন্তু এইটা এখন নামখানাটা পৌঁছে যেতে ভালোই লাগছে। তো চলো আমরা এবার স্টেশনে নামবো। নেমে একবারে টোটো ধরতে হবে। টোটো ধরে আমাদেরকে ঘাটে যেতে হবে। তো আমরা এখন নামবো, নেমে দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা কোথায়? নামখানা স্টেশনে পৌঁছে গেছি। নামখানা স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো এখন এখান থেকে আমরা টোটো ধরবো। তো গাইজ আমরা দুজনেই আছি মৌসুনি আইল্যান্ডের জন্য আপাতত এখন। আর এখানে সারা স্টেশনে আর কেউ নেই, আমরা দুজনে আছি। তো আমাদের দুজনে টোটো কিছু ছাড়বে না, 70 টাকা পার পার্সন ভাড়া। কিন্তু দুজন নিয়ে যাবে না। তোমরা এখান থেকে মৌসুনি আইল্যান্ড যাবে, কিন্তু দুজনকে নিয়ে যাবে না, নিয়ে যাবে 5 জনকে। আর 5 জন না হলে দুজনকে রিজার্ভ করতে হবে। রিজার্ভ ভাড়া হচ্ছে তাই 250 টাকা। তো আমরা এখন ভাবনা চিন্তা করছি কি করবো। তো ফাইনালি 5 জন টোটোতে হয়ে গেছে। আমরা এখন যাবো 70 টাকা পার পার্সন, তাই তো? হ্যাঁ, চলে এসেছি আমরা। এবার টোটোতে উঠবো। তো গাইজ আমরা ফাইনালি, এটা হচ্ছে হুইজ্জতের ঘাট। তো আমরা এখানে আছি। আমরা এখন আপাতত একটা দোকানে আছি। এই দোকানে আমরা বসে ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, এখন ব্রেকফাস্ট করবো। আমাদের খাবার রেডি হচ্ছে। গাইজ তোমাদেরকে একটা কথা বলবো যে আসলে 5 জন আসো, 2 জন এসে বেকার বোকা ধরা দিও না। টোটোওয়ালারা 5 জন না ছাড়া ওরা নেবেই না, এরকম একটা বিষয়। আর পার হেড 70 টাকা করে। ওরা অ্যাকচুয়ালি 300 টাকা লাভ রাখতে চায় পার টিপে। তো তোমরা আসলে ডুও এসো না, আসলে স্কোয়াড আসো বা 5 জনের বেশি আসো, তোমাদের টোটো পেতে অসুবিধা হবে না। আমাদের টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তোমরা যদি চাও যে আমরা তাড়াতাড়ি যাবো, তো প্লিজ গ্রুপ আসো, ডুও এসো না। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ঘুগনি বলবো। ব্রেকফাস্টের পর আমরা আবার নৌকায় উঠে পড়েছি। এবার ঘাটটা পার হব, হয়ে চলে যাব। তা রাজভাই ভিডিও করছে। খুব সুন্দর লাগছে, নদীটাকেও খুব সুন্দর লাগছে। আমরা চিনাই নদী পার করে এখন টোটোয় বসে আমরা এখন যাবো হচ্ছে ক্যাম্পস্টার কটেজ। ব্যাপারটা হচ্ছে সেই এখানেও সেই একই ব্যাপার যে তোমাদের যদি থাকো তাহলে 5 টোটো চালবে আরামসে। গ্রুপ থাকলে আরামসে চলে যেতে হবে, কিন্তু যদি দুজন থাকো যতক্ষণ না ফুল হবে ততক্ষণ ছাড়বে না। এটা সেখানে এই পারেও ও পারেও সেম। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্ট ক্যাম্পস্টার, ঠিক আছে। তো আমরা এখন টোটো থেকে নামলাম। তো
তো দীপঙ্করদার টোটোর এক্সপিরিয়েন্সটা বলে দাও একটু। প্রচন্ড ঝাঁকুনি, প্রচন্ড রাস্তা খারাপ, তো কিছু বলারই নেই। তো আমাদের সব থেকে গাইস তোমাদের একটা কথা বলবো যে এতটা জার্নি টোটোর, বিশেষ করে টোটোর জার্নিটা খুবই বাজে এক্সপিরিয়েন্স, টোটোর এক্সপিরিয়েন্সটা বিরাট বাজে। তো আমরা চলে এসেছি ক্যাম্পস্টার, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আমরা আমাদের রিসর্টে আমরা চলে এসেছি ক্যাম্পস্টার রিসর্টে। একই সাইড দিয়ে মানে আলাদা আলাদা, ঠিক আছে? তো তারা রাস্তা মৌসুনি আইল্যান্ড, আইল্যান্ডে চলে এসেছি। এই দেখো, এই যে এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। চারিদিকে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু গাইস বাজে এক্সপিরিয়েন্স টোটোর। তো এখনও ওদের বাদ বাকি যারা আছে তাদের চেক আউট এখনও হয়নি, তো আমাদের চেক ইনটা এবার হবে। আমরা চেক ইন করে নেবো একটু পরেই, তো একটুখানি ওয়েট করতে হবে আমাদের, যেহেতু চেক আউট সবার হয়নি। এই টেন্টগুলো রেডি হলে আমরা যেহেতু ফিক্সড করে এসেছি যে আমরা টেন্টে থাকবো। এই দেখো গাইস, এই টেন্টগুলো আমরা থাকবো একদম সি ফেস বিচ, এই যে। তো আমরা ওই টেন্টগুলোর মধ্যে থাকবো, টেন্টগুলোই বুক করা হয়েছে। আমরা আমরা বাইরে প্ল্যান করে এসেছিলাম দীপঙ্করদা, এবার টেন্টে থাকবো। আমরা রুমে থাকবো না, যেহেতু আমরা রুমেই থাকি, কোথাও গেলে রুমই বুক করতে হয়। তো আমরা এখন আপাতত টেন্টেই থাকবো। তো আমাদের ক্যাম্পের নাম হচ্ছে ক্যাম্পস্টার ক্যাম্প। এটা হচ্ছে এই ক্যাম্প, এর পুরোনো নাম হচ্ছে জলফড়িং। তোমাদের কেমন লাগছে বলো। তো যারা মৌসুনি আইল্যান্ড এখন আসোনি, তো তারা আসতে পারো, একবার এক্সপিরিয়েন্স করতে পারো মৌসুনি আইল্যান্ড। কিন্তু আমরা এখনো ঘুরি, আমরা এখনো পুরোটা এক্সপিরিয়েন্স করি, তারপর আমরা লাস্টে অ্যাট দ্য এন্ড আমরা বলবো যে কীরকম কী এক্সপিরিয়েন্স। তোমাদের আসা খুব একটা দরকার কি দরকার না। তারপর তো আমরা এসছি, দেখা যাক কি হয়। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে এটাই বলবো, আর সাবস্ক্রাইব করবে আমার নতুন চ্যানেল। ট্রেনটা দেখি দাও। তো গাইস আসো আসো আসো, কাছে আসো। তো বলবো এখানে প্রাকৃতিক এই সৌন্দর্যটা না থাকলে তোমাদের আর কিছু দেখার ছিল না। আর এটা পুরোটাই এনজয় করার জন্য আসা, যারা পার্টি পার্টি করে, ঠিক আছে, বেকার আসবে, পয়সা নষ্ট। তার থেকে তোমরা ঠাকুরের স্থানে যাও, আমাদের গ্রামের গঙ্গার পাড়ে যাও, পিকনিক করো, খুব ভালো থাকবে। এটা বেকার আসা। বেকার আসাটা এই কারণে বলছি, কারণ অনেকটা পথ আসা, আসতে অনেক কিছু সুবিধা অসুবিধা, যেমন তুমি দুজন এলে টোটোতে প্রবলেম, এই ওই প্রবলেম, তো সেগুলোতে সমস্যা আছে। তো তুমি অতটা পথ যখন অতিক্রম করে আসবে, একটা নিশ্চয়ই একটা ভাইব পাওয়ার জন্য, একটা অ্যাম্বিয়েন্স পাওয়ার জন্য, সেই অ্যাম্বিয়েন্সটা তুমি পাবে না প্রপার। যে আসবে সে একবারই আসবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এসে এক্সপিরিয়েন্স ব্যাপারটা বুঝে যাবে যে কী, বলে বোঝানো যাবে না ব্যাপারটা। আসো তোমরা এক্সপিরিয়েন্স করো, বাস এইটুকুই বলবো। কিন্তু আমার কাছে ভালো লাগলো না অতটাও, এর থেকে দীঘা মন্দারমণি অনেক বেটার। বিচ যেটাকে বলে, বিচের কোনো ফিলিংস নেই। হ্যাঁ হয়তো এই জলাশয়, এটা প্রাকৃতিক কারণ, জলাশয়, যেখানে জলাশয় আছে মনের চোখের শান্তি আছে, এটাও সেই চোখের শান্তি, আদারওয়াইজ পয়সা নষ্ট। এটা দেখার জন্য রাতবেলা শুয়ে এটা দেখবো, দেখি কি হবে। তো গাইজ এই লাইট জ্বলছে, লাইট, কিন্তু গাইজ এই চার্জার চলছে না, চার্জ হচ্ছে না। আমার মনে হয় এগুলো কেউ পরিষ্কার করেনি। হ্যাঁ জিজ্ঞাসা করো না। তো গাইজ দীপঙ্কর তার মাথায় চটকে গেছে, বলছে চি কোথায় এলাম আমি। ও ভাই, এ তো চার্জ হচ্ছে না। কি স্যালাড আছে 80 টাকা, ডবল ডিমের ভুজিয়া করে দেবে 50 টাকা এক প্লেট, যেটা 14-20 টাকা নেই, 30 টাকা নেই, এতটা বেশি। 2 পিস ক্যাকড়া দেবে, নেবে পয়সা 350 টাকা। আধা কিলো চিকেন কষা দেবে, 350 টাকা নেবে। তাহলে কত করে কিলো? তোমার 1050 টাকা, আমার 1050 টাকা, এই একটা টেন্ট দুজনা শেয়ারে, ঠিক আছে। আর তার উপর দিয়ে হচ্ছে যে তারপরে কি আমাদের কি থেকে লাঞ্চ থেকে স্টার্ট, কালকে সকাল পর্যন্ত ব্রেকফাস্ট পর্যন্ত শেষ। তো গাইজ এখনো পর্যন্ত আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আসেনি। খুব ভালো লাগছে, ঠিক আছে, এটা ঠিক আছে, খুব নাইস, খুব সুন্দর লাগছে এটা, ঠিক আছে, মানছি। কিন্তু ঘাট পার করে যে আসবে, এই যে কষ্ট করে এলাম সেটা বেকার দিলাম এখানে। যে আসবে সেই ফাঁসবে। হ্যাঁ
এ কথা কোনো মান নেই, যে আসবে সেই ফাঁসবে। হ্যালো, তো গাইজ এখন আমার স্নান করা হয়ে গেছে, দীপঙ্কর দা গিয়েছে স্নান করতে। তো এখন বাজে প্রায় 1:30। এবার আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ যাই না ঠিক কখন দেবে। তো গাইজ এটা হচ্ছে আমাদের ক্যাম্প, এটা হচ্ছে খাওয়ার জায়গা, লাঞ্চ প্লেস। আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি, এখনো আসেনি খাবার, আসুক দেন কথা। তো গাইজ হচ্ছে ভাত, মাছ, আলু ঝুরঝুরি ভাজা, এটা কি বাঁধাকপি, আর এই যে ডাল। গাইজ এটা হচ্ছে পমফ্রেট। এখন লাঞ্চ শেষ হলো। তো লাঞ্চের খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, চাটনি পাঁপড় পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। তোমরা খেয়ে দিয়ে উঠলাম, এখন একটু রেস্ট নেবো টেন্টের মধ্যে। তো ব্যাস এটুকুনি বলবো যে খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। বাট এটা ছাড়া তোমার দেখার কিছুই নেই। তো গাইস সমুদ্র সৈকত বন্ধ, বিরাট দেখলাম, প্রচুর সমুদ্র সৈকত দেখলাম। এবার একটু রেস্টের টাইম, রেস্ট নিই আমরা। চলো রেস্ট নিই। তো গাইস গুড ইভিনিং ইন মনসুনি আইল্যান্ড। কখন আমাদের সন্ধ্যা হয়ে গেল আমরা কিছু বুঝতাম না গাইস। ঘুমটা খুব সুন্দর হয়েছে, চোখ মুখ একদম খুলে গেছে, গলার ভয়েস একবারে মোটা হয়ে গেছে। তো গাইস তো পার পার্সন মাথা পিছু কিন্তু 1050 850, ঠিক আছে? তুমি এখানে দুজন আছো, তো দুজনেরই কিন্তু 850 করেই লাগবে। লাঞ্চ থেকে শুরু, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট পর্যন্ত শেষ, কিন্তু পার পার্সন টাকা। তোমরা একটা টেন্ট নিয়েছো যে 850, দুজনে মিলে থাকবে 850, সেরকম নয় কিন্তু। দুজন আছো তাও 850 দুজনেরই লাগবে। বাচ্চা বাচ্চা কি দীপঙ্করদা জল দেখছো? জল দেখছি প্রচন্ড কাছে চলে এসছে। তখন ভাবছিলাম এই জল আসবে কখন, এখন দেখো কত কাছে চলে এসছে। তো এ আসতে পারেনি গাইস, তো এর জন্য খুব মন খারাপ করছে। ওকে আমরা বলছি যে এলি না। হাই বন্ধুরা, এখন আমরা ডিনার করতে এসেছি, দেখা যাক কি দেবে। দেওয়ার তো কথা ছিল যে আজকে মটন দেবে। ঠিক আছে। আর এখন কটা বাজে? 10:41। এখন বাজে 10:41, লাঞ্চ টাইম। এখন আমাদের লাঞ্চ টাইম, ডিনার টাইম। ফলস হয়ে গেছে। তো গাইস আমাদের হচ্ছে এখন ডিনার টাইম, আমরা ডিনার করবো। তো রাতে মাটনের আইটেম আছে হয়তো, এই যে মাটন, ডাল, আলু ভাজা, মাটন, ডাল, আলু ভাজা। তো গাইস অনেক হলো, এনজয় বা যেটাই হোক, খারাপ না। কিন্তু আমি বলবো যে তোমরা আসলে মানে এখান থেকে 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা একদিন ঘুরে এলাম, ঠিক আছে। কিন্তু আমরা এসেছি অনেক দূর থেকে, তো আমাদের মনে হলো যে এই যে এতটা পথ এলাম, এখানে এসে যে জিনিসটা দেখবো হবে সেই জিনিসটা নয়। তো গুড নাইট গাইস, গুড মর্নিং। তো গাইস এখন হচ্ছে সকাল 7টা বাজতে চললো প্রায়। দেখো সমুদ্রের ধাপ, দীপঙ্কর দেখাচ্ছে ব্রাশ কিনতে। দীপঙ্কর দা স্নান করবো নাকি সকাল 7টার সময়? হ্যাঁ। তো গাইস এই বিচে নামার কোনো পরিস্থিতি নেই, সব খাদ খুদ, বিচটা অতটা ভালো না, কিন্তু ভিউ ঠিক আছে, ভিউ সুন্দর। এই নৌকা রাখা আছে। কেমন লাগলো? ঘুম হয়েছে ভালো ঠিকঠাক? ঘুম কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তো এই সাগর পরে রিলস হবে নাকি? অবশ্যই হবে, কেন হবে না।
তো গাইস আমরা এখন একটু রিলস করবো সকালবেলায়, ওয়েদারটা ভালো আছে, রিলস করে আমরা বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে, দেন আমরা বাড়ির জন্য বেরিয়ে যাবো, রিটার্ন করবো আমরা। প্রচুর হলো। তো গাইস আমাদের এখন রিলস যেটা যার করার ছিল করে নিয়েছি, ঠিক আছে। এখন 8টা বাজে, দেখি ব্রেকফাস্ট কখন দেয়, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ বেশ এমনি ঠিক আছে, তোমরা আসো ঘুরে যাও, কোনো চাপ নেই, এক্সপিরিয়েন্স করো। সত্যি কথা বলতে অনলি ফর ব্যাচেলার, ঠিক আছে। এনজয় বিরাটভাবে পার্টি করবে তোমরা সারা রাত সকাল থেকে, কোনো ব্যাপার নয়। কিন্তু এমনি ফ্যামিলি নিয়ে এসে এত দূর পর্যন্ত, একটু দূরত্বটা অনেক, এতটা দূরত্ব, এতটা পথ অতিক্রম করে যদি এসে এই জায়গাটা দেখার হয়, আমি বলবো এর থেকে বেটার অন্য কোনো জায়গায় যাওয়া। সেরকম কিছু নেই, এই জাস্ট ভিউটাই আছে, আদার্স কিচ্ছু নেই। বসে আমরা দুই ভাই চা খাচ্ছি। হাই গাইস, আমাদের একদিনের ট্যুর ছিল, তাই আমাদের ট্যুরের সব কিছু হয়ে গেছে, ঘোরাফেরা, বিলও দিয়ে দিয়েছে। এক্সট্রা যে বিলগুলো ছিল আগেই পেমেন্ট করে নিয়েছিল, বাট এক্সট্রা যেগুলো ছিল আমাদের খাবার, সেগুলোর বিলটা দিয়ে দিলাম। তো গাইস আমরা চেক আউট করে নিলাম। তো আমরা একদিনের একটা ট্যুর করলাম, তো আমাদের ট্যুর এটা কমপ্লিট। তো তোমরা আসো মৌসুনি আইল্যান্ড, যারা কখনো আসোনি দেখোনি, তারা এসে এক্সপ্লোর করতে পারো জায়গাটাকে। আর সেরকম কিছু নেই, অতটা খাস ভাব নেই যে অত দূর থেকে আসবো, অনুভূতি কিছুই নেই, পুরোটা মানে এনজয় সমুদ্রের ধারে। হচ্ছে যে এতটা টাইম নষ্ট করে এই জায়গার থেকে যাওয়া ভালো অন্য কোনো জায়গা, অন্য কোনো সমুদ্র সৈকত, মানে দীঘা যাও, মন্দারমণি যাও, ঠিক আছে, টাইম নষ্ট করে ওটা তাও গেলে তোমার পয়সা উসুল কি, পয়সা যেটাই খরচ হোক, পয়সা 1 টাকা খরচ হলেও যেটা মন শান্তি স্যাটিসফ্যাকশন যেটা, সেইটা তোমরা ওখানে পাবে। কিন্তু এতটা পথ অতিক্রম করে এই যে টোটোর জার্নি, এগুলোতে নৌকার জার্নি, ঠিক আছে, আবার অনেকটা পথ, তো এসে যে জিনিসটা পাওয়ার মনে হবে সেই জিনিসটা যেন আমরা পাইনি এরকম মনে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর ভিডিওতে দেখে যা ভেবে এসেছিলাম সেরকম অতটাও কোনো রকম কিছু না, খাস বাত কিছু নেই। তো তোমরা এতটা দূরত্ব পথ অতিক্রম করবে, এতটা সময় খরচ করবে, নিশ্চয়ই অন্য একটা ভালো কিছু জায়গায় যাবে। তো এটাতে অতটা কোনো খাস ভাত নেই, ঠিক আছে, জাস্ট একটা সি ভিউ, বাস এইটুকুনি হচ্ছে বিষয়। আর আসো ঘুরে যাও, ভালো লাগবে। পরে কোনো নেক্সট ব্লগে দেখা হবে। তো আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই। তো দীপঙ্কর দা, আমরা নামখানা চলে এসেছি, নামখানা স্টেশন চলে এসেছি। এবার লক্ষ্মীকান্তপুর থেকে সোজা ট্রেন ধরে শিয়ালদা থেকে আবার লালগোলা লোকাল ধরে দেবগ্রাম চলে যাবো দেবগ্রাম। তো গাইস এটাই ছিল হচ্ছে মৌসুনি আইল্যান্ডের ট্রিপ। গাইস টাটা, এই গুড বাই করার টাইম চলে এলো নামখানাতে। চলো টিকিট কাটা হলো, শিয়ালদার টিকিট, শিয়ালদা যাবো, দেবগ্রাম হয়েছে, দেবগ্রাম ডিরেক্ট টিকিট কেটে দিয়েছি আমরা গাইস, আর টিকিট কাটা ঝামেলা করবো না। হ্যালো, এই যে স্টেশন। তো চলো আবার পরে কোনো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।